শাসন থানার বড়সড় সাফল্য। বাইক চুরির অভিযোগের কয়েক ঘন্টার মধ্যে গ্রেফতার হলো দুই দুষ্কৃতী। উদ্ধার হলো চুরি যাওয়া বাইক। পুলিশ সূত্রে খবর, ধৃতরা হলেন রিঙ্কু মোল্লা এবং আজগার আলী মোল্লা। 12ই ডিসেম্বর শাসনের তেহাটা থেকে ধৃতদের গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ডিসেম্বরের 11 তারিখ শাসনের সর্দারহাটি গ্রামের বাসিন্দা সুভাষিস সর্দার নামে এক ব্যক্তির বাইক চুরি যায়। শাসন গ্রাম পঞ্চায়েতের কাছে তার একটি ইলেকট্রিকের দোকান রয়েছে। পুলিশ জানিয়েছে, ডিসেম্বরের 11 তারিখ সুভাষিস দোকানের সামনে বাইক রেখে কাজে গিয়েছিলেন। সন্ধ্যার সময় ফিরে এসে দেখেন তার বাইকটি নেই। দুষ্কৃতীরা বাইক নিয়ে চম্পট দিয়েছে। এরপর 12ই ডিসেম্বর শাসন থানায় অভিযোগ দায়ের করেন সুভাষিস। তদন্তে নেমে পুলিশ ওই দিন স্থানীয় বাজারের একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ দেখে দুই যুবককে চিহ্নিত করে পুলিশ। পরে ওই দিন গভীর রাতে শাসনের তেহাটা এলাকা থেকে দুই বাইক চোরকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে মাস্টার কি ব্যবহার করে তারা বাইকটি চুরি করেছে। আপাতত দুই দুষ্কৃতীকে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। আপাতত বাইকটি শাসন থানার অধীনে রয়েছে। সাংবাদিক বৈঠকে এমনটি জানিয়েছেন দেগঙ্গার এসডিপিও উৎপল পুরকাইত। সঙ্গে ছিলেন শাসন থানার আইসি আসিফ সানি। আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান? তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে। উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে 5ম শ্রেণী থেকে 9ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আজই যোগাযোগ করুন। তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। 11 তারিখ ডিসেম্বরের 11 তারিখে সুভাষিস সর্দার বলে এক ব্যক্তি, যার সর্দারহাটিতে বাড়ি, শাসন গ্রাম পঞ্চায়েতের কাছাকাছি ওনার একটা ইলেকট্রিকের দোকান আছে। সেই দোকানের কাছে একটা বাইক রেখে, তার নিজের বাইকটা রেখে কোথাও কাজে গেছিল। পরে যখন ফিরে আসে সন্ধ্যাবেলাতে দেখে বাইকটা নেই। ঘটনাটা ঘটে 11 তারিখে। 11 তারিখে ঘটনাটা ঘটতে 12 তারিখে আমাদের কাছে কমপ্লেন দেয়। আমরা কেস করি। কেস রেজিস্টারের পরে আমরা সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করি এবং ওখানে যে সিসিটিভি ফুটেজ আমরা চেক করে দুজনকে আইডেন্টিফাই করি এবং অ্যারেস্টও করি। অ্যারেস্টের পরে ইন্টারোগেশনের সময় ওরা কনফেস করেছে যে ওরা বাইকটা চুরি করেছে এবং সেই সঙ্গে যে মাস্টার কি যেটা ওরা ইউজ করে চুরির ক্ষেত্রে সেটাও আমরা সিজ করেছি। এটা পলতাডাঙ্গা থেকে। কখন টাইমটা কখন? তো 12 তারিখ নাকি? 12 তারিখ, 12 তারিখ 23টা হবে। বাইকটা পাওয়া গেছে? হ্যাঁ, বাইক পাওয়া গেছে। কটি বাইক উদ্ধার হয়েছে? একটাই বাইক, যে বাইকের কমপ্লেন হয়েছিল, চুরির কমপ্লেন হয়েছে, সেই বাইকটাই উদ্ধার হয়েছে। Arrest হয়েছে। কোনো জ্ঞান আছে কি জানা যাচ্ছে? না, জ্ঞান বলতে এখনো ওরা সেরকম কিছু বলেনি, কনফেস করেনি। ইন্টারোগেশন চলছে, পিসিতে আছে। তো এর একজন আছে যার প্রিভিয়াস রেকর্ড আছে, অন্যান্য প্রতিবেশী থানাগুলোতে চুরির কেসের রেকর্ড আছে। ওদের বাড়ি আমাদের যে তেহাটা আছে শাসনের ওই অঞ্চলে। দুজনেরই বাড়ি? এদের নামে কি এর আগেও বাইক চুরি? একজন দুজনের মধ্যে আমরা এখনো পর্যন্ত রেকর্ড পাচ্ছি, একজনের প্রিভিয়াস রেকর্ড আছে অন্যান্য প্রতিবেশী থানাগুলোতে। কিভাবে বাইক চুরি করেছে তার সেটা উদ্ধার করতে পেরেছেন বলেছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি ওখানে বাইকটা রাখা ছিল, ওর যে মাস্টার কি ইউজ করে বাইকটাকে আনলক করে নিয়ে চলে যাচ্ছে। যার বাইক না, এখন বাইক এখনো আমাদের কাছে, আমরা সিজ করেছি, এখন আমাদের কাছে আছে আপনারা কিভাবে ট্র্যাক করলেন এই সিসিটিভি রেখে। বয়স কত আছে? একজনের 24 বছর বয়স আছে আর একজনের 26 বছর বয়স আছে। এটা কি অন্য কোনো কাজকর্ম করেন না শুধু এই চুরির সাথে? একজন, এরা তো বলছে লোকালি কাজকর্ম করে, লেবারের কাজকর্ম করে, কিন্তু তার সাথে মানে দেখা যাচ্ছে একজন রেকর্ড আছে আর কি, এই ক্রাইম রেকর্ডের সাথে তার নাম আছে। আমাদের আশেপাশের থানাগুলোতে একজনের নামে কেসও আছে আগে। স্যার দেখা যাচ্ছে যে এর আগে যে অ্যাকচুয়ালি শাসন থানাতে আমরা আছি মানে এটা নয় যে প্রতিবেশী থানাগুলোর সাথে আমাদের যোগাযোগ নেই। প্রত্যেকটা আমাদের যারা সারাউন্ডিং থানা আছে তাদের সাথে আমাদের যোগাযোগ আছে এবং নিয়মিত আমাদের অফিসাররা একটা থানার অফিসারের সাথে আরেকটা থানার অফিসাররা লিয়াজও মেনটেন করেই কাজ করে। আমরা একে অপরের সাথে মানে সাহায্য বা হেল্প করে থাকি। তো সেই হিসাবে কেউ যদি কোনো থানা কোনো ইনফরমেশন পায় যেটা আমাদের হেল্প হবে, তারাও আমাদেরকে ইনফরমেশনটা দেয়। বা প্রতিবেশী থানা যদি মনে করে তাদেরকে আমরা কোনো ইনফরমেশন দিলে তাদের হেল্প হবে, আমরাও ইনফরমেশন দিই। এইভাবেই কিন্তু আমরা করছি। আমরা এটা এখানে না বললেও বলতে পারি যে আপনারা জেনে থাকবেন যে আমরা এইভাবে কিন্তু প্রতিবেশী থানাদের হেল্প নিয়েও আমরা করেছি, বা আমাদের হেল্প নিয়ে প্রতিবেশী থানারা এখান থেকে বাইক রিকভারি করে নিয়ে গেছে, এরকম রেকর্ডসও আছে কিন্তু।
এদের কদিন 3 দিনে রয়েছে। এরা কতদিন ধরে কতদিন ধরে যুক্ত আছে মানে তো 23 সাল না, ফার্স্ট 23 সাল থেকে মোটামুটি কেসের রেকর্ড পাওয়া যাচ্ছে। এই দুজনের নাম কি? একজনের নাম আসগার আলী মোল্লা আর একজনের নাম রিঙ্কু মোল্লা। না, আজকারের নামে কি এর আগে একাধিক থানায় অভিযোগ আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসগারের নামে অ্যাথলেট থানার অভিযোগ আছে। বাইক চুরি চুরির অভিযোগ আছে, হ্যাঁ, মোবাইল চুরি সম্ভবত, ওটা আমরা এখনো চেক করিনি, তবে চুরির অভিযোগ আছে আর কি। আরো ধরা পড়েছে।